আপনার খারাপ সময় যে মানুষটা আপনার সব কথা মন দিয়ে শুনে আপনার মেন্টালি সাপোর্ট দেয়, ওই মানুষটারে রাইখা দেন। এই মানুষটা আল্লাহর তরফ থেকে আপনার জন্য গিফট। কেউ আপনাকে প্রচণ্ড ভালোবাসে, তার কথা বিশ্বাস করেন, অবশ্যই করা উচিত, কিন্তু মনে রাখবেন ভালোবাসা মুখে প্রকাশ করার চাইতে মানুষের কাজে প্রকাশ পায় বহুগুণ। মন থেকে যারা ভালোবাসে তারা আপনাকে তার অবসরে খুঁজবে না, আপনার জন্য সে অবসর তৈরি করবে। ভালোবাসার ব্যাপারটা এমন নয় পাশের বাসার পরিচিত মুখের মতো দেখা হলো, আন্তরিকতা প্রকাশ করলো। ভালোবাসার ব্যাপার ফিল করানোর মতো। যার ভাইবস আপনাকে প্রতারিত করবে না, মানুষের এনার্জি কখনো মিথ্যা বলে না। যে মানুষটার পাস্ট প্রায়োরিটি আপনি হতে পারেন না, তার ভালোবাসা আপনি কখনই হতে পারবেন না। তার ভালো লাগা হতে পারেন কিন্তু ভালোবাসা না। এ পার্থক্য বুঝতে অনেক দেরি হয়ে যায় অনেকের, কিন্তু সত্যিটা যতই তিতা হোক গ্রহণ করতে শিখুন। কিছু কিছু মানুষদের বলছি, কাউকে যদি ছাড়তে হয় একেবারেই ছাড়বেন। মায়া আশা আকাঙ্ক্ষা সব কিছু থেকে তাকে মুক্ত করে দিবেন। আদো আদো গল্প বাঁচিয়ে রেখে সারা জীবন তাকে ইমোশনালি অত্যাচার করবেন না। জীবন শেষ থেকে শুরু হয়, কিন্তু সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে শেষ থেকে শুরু করা যায় না। কাউকে একবার দূরে ঠেলে দিলে তাকে পুনরায় নিজের মতো আপন করে নেওয়া যায় না, এটা খুব কঠিন। তবুও দেখবেন কেউ কেউ আমাদেরকে সারা জীবন মানসিক অত্যাচার করে যায়, না নিজে ভালো রাখে, না আমাদের মতো করে আমাদেরকে ভালো থাকতে দেয়, পুরো জীবনটাই এলোমেলো করে দেয়। আমরা তাদেরকে ছাড়তেও পারি না, আবার নিজের মতো করে বাঁচতেও পারি না। কখনো কাউকে এই সম্পর্কের তুলনায় রাখবেন না। এটা যার সাথে হয় সে বুঝতে পারে এটা কতটা মানসিক যন্ত্রণার। আমি মনে করি বিচ্ছেদ এর চেয়ে হাজার গুণ ভালো। একটা সম্পর্ক সুন্দরভাবে শেষ করতে পারাটাও ম্যাচুরিটি। দিনের পর দিন তিক্ততা নিয়ে একটা অসুস্থ সম্পর্ক বয়ে নিয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। এতে দুজনের কেউই ভালো থাকে না। তাই অবহেলা না করে, তিক্ততা না বাড়িয়ে, যদি একে অপরের প্রতি সম্মান রেখে দুজনের আলাদা পথে হাঁটতে হয় তবে তাই ভালো।